এখানে আছে 30 x এর সূচক 5 সমান ঋণাত্মক 10x ঘন গুণ f। তোমরা ভিডিওটি থামিয়ে দেখতে পারো যে f এর মান বের করতে পারো কিনা। যেভাবে আমরা এটা বের করতে পারি তা হচ্ছে আমরা ডান পাশে শুধুমাত্র f কে রাখতে পারি। আমরা উভয় পক্ষকে ঋণাত্মক 10x ঘন দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি আমরা এই পাশে ঋণাত্মক 10x ঘনকে ভাগ করব। কিন্তু আমরা যদি সমতা রক্ষা করতে চাই, আমরা যদি বাম পক্ষকে ডান পক্ষের সমান রাখতে চাই, তাহলে ডান পক্ষে আমরা যা করব বাম পক্ষেও হুবহু একই কাজ করতে হবে। তাহলে বাম পক্ষে ঋণাত্মক 10x ঘন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এরপর কি বাকি থাকে? ডান পক্ষে উপরের দিকে আমরা 10x ঘন দিয়ে গুণ করছি। এবার আমরা ঋণাত্মক 10x ঘন দিয়ে ভাগ করব। কোনো কিছুকে একই জিনিস দিয়ে গুণ করলে এবং সেই জিনিস দিয়ে আবার ভাগ করলে আমরা 1 পাই। অথবা বলতে পারো এরা পরস্পরকে নাকচ করে দেয়, তাহলে ডান পক্ষে শুধুমাত্র f থাকবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। আমাদের f এর মান বের করা দরকার। এবার বাম পক্ষে আমরা সহগগুলোর দিকে তাকাই। আমরা বলতে পারি ঋণাত্মক 30 ভাগ ঋণাত্মক 30 ভাগ ঋণাত্মক 10 সমান হবে ধনাত্মক 3। এটা হবে 3। এবার x এর সূচক 5 ভাগ x ঘন, এটা সমান হবে x বর্গ। তোমরা সূচক দিয়ে এটা হিসাব করতে পারো। এই দুটো সূচক বিয়োগ করলে হয়ে যাবে x এর সূচক 5 বিয়োগ 3, এটা হবে x বর্গ। অথবা তোমরা বলতে পারো উপরে x গুণ x গুণ x গুণ x গুণ x, আমি ঠিক বললাম? 5টা x। তোমরা এটা এভাবে করতে পারো। উপরের দিকে এটা করি, এখানে x এর সূচক 5 সমান হবে, এটা আসলে বোঝা উচিত যে সূচকগুলো কিভাবে কাজ করছে। এবার হরের পালা। হরের এখানে হবে x গুণ x গুণ x, আর এই x গুলো পরস্পরকে নাকচ করে দেয়। আমাদের অবশিষ্ট থাকবে x গুণ x, যেটা সমান x বর্গ হবে। তাহলে f এর মান পাচ্ছি 3x বর্গ। এটা সমান লেখা যায় ঋণাত্মক 30x এর সূচক 5 সমান লেখা যায়, এটা সমান হবে ঋণাত্মক 10x ঘন গুণ f। আর এখন যেহেতু আমরা f এর মান জানি 3x বর্গ, অন্যভাবে যদি বলতে চাই তাহলে বলা যায় এই সমীকরণে আমরা বলতে পারি ঋণাত্মক 30x এর সূচক 5 এই দুটো উৎপাদকের কোনো একটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই ঋণাত্মক 30x এর সূচক 5 ঋণাত্মক 10x ঘন দ্বারা বিভাজ্য, অথবা ঋণাত্মক 30x এর সূচক 5 3x বর্গ দ্বারা বিভাজ্য, অথবা আমরা বলতে পারি 3x বর্গ 30x এর সূচক 5 এর একটি উৎপাদক। আসলে যেভাবে আমরা এই উৎপাদক ও বিভাজ্যতার দাবিগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে পূর্ণতার সহগ নিয়ে কাজ করছি, আর এখানেও পূর্ণতার সূচক নিয়ে কাজ করছি। এই কারণেই আমরা দাবি করতে পারছি যে এরা অবশ্যই উৎপাদক। এই হলুদ জিনিসটা আর এই বেগুনি জিনিসটা এই নীল রংযুক্ত জিনিসটার উৎপাদক, অথবা এই নীল জিনিসটা এদের যে কারো দ্বারা বিভাজ্য।